গুড মর্নিং। আজকে অনেক দিন পর আবার ভিডিও চালু করলাম। আজ সকাল উঠে রেডি ফেডি হয়ে আজকে আমরা চলেছি কর্ণাটকার উডুপির দিকে, মণিপাল ইউনিভার্সিটি। এটার ব্লগ হয়তো আমরা আগে দেখিয়েছি। এটা হচ্ছে আরেকটা ব্লগ যেখানে আমার মেয়ে আজকে গ্র্যাজুয়েশনের কনভোকেশনে পার্ট নেবে। তো ওখানটা আমরা আজকে কালকে গ্র্যাজুয়েশন সেরেমনি, অ্যাকচুয়ালি আমরা আজকে রওনা দিচ্ছি। তো মোটমোট তুমি 7 আওয়ার্স মতন লাগবে, রাইট? এই সাথী এখানে রেডি হচ্ছে। তো 7 আওয়ার্স লাগবে। আমরা ড্রাইভ করে যাব। আমরা এখান থেকে ভায়া হুগলি, বেলুর, চিকমঙ্গলুরের রাস্তাটা দেখাচ্ছে, এখন জানি না ওখান দিয়ে পড়বে কিনা। তোমাকে দেখাও না তো জানবে কি করে কে কথা বলছে। আজকে তো আমি কথা বলছি না। আমাকে দেখাতে বললো বলে আমি নিজেকে দেখাচ্ছি। না, আমি সকাল থেকে উঠে রাস্তায় একটুখানি স্যান্ডউইচ নিয়ে নিচ্ছি। একটা স্যান্ডউইচ প্রিপেয়ার করেছি, চা একটু নিয়েছি। এই যে স্যান্ডউইচ হচ্ছে এখন, স্যান্ডউইচ গ্রিলিং হচ্ছে। দাঁড়াও, এই যে আমাদের লেমন টি, কারণ কর্ণাটকাতে কফি খুব পাওয়া যায়, লেমন টিটা অত পাওয়া যাবে না, সেজন্য লেমন টি নিয়ে নিয়েছি দুটো। লেমন টি পাওয়া যায় পুদিনাওয়ালা, এমনি চায়ের দোকানে তুমি যাও তাহলে লেমন টি পাবে। এরকম তুমি যেরকম আচ্ছা, আমার পিঠাটা দেখাতে বলো। আমার পিঠাটা দেখাও। এই যে এটা হচ্ছে আমার পিঠাটা। হাতটা সরাও তাহলে তো দেখো। এটার মধ্যে আমার যাবতীয় জিনিসপত্র যায়। আমার কাপ, তারপর একটু চকলেটস, বিস্কিটস, ফ্রুটস, চা, টাওয়েল, একটু ড্রাই ফ্রুটস যেগুলো আমাদের রাস্তায় লাগে, ব্যাস এইটুকুনি ইয়েতেই ব্যাস হয়ে গেছে না। আমাদের বেরোতে বেরোতে প্রায় 7টা বেজে গেল। 405 কিলোমিটার পথ দেখাচ্ছে, সময় লাগবে 8 ঘন্টার মতো। অবশ্য আমরা রাস্তায় একটু তো হল্ট করবই, তাই গুগল যে সময় দেখাচ্ছে তার অনেক বেশি সময় লাগবেই। আজকে আমাদের ভিডিওগ্রাফার হচ্ছে পিঙ্গু। NH 75 দিয়ে চলেছি, নীলামাংলা দেবিহাল্লি এক্সপ্রেসওয়ে ধরে সামনে আসছে চান্নারায়াপাটনা, আর তারপরে আসবে হাসান। আমাদের সেকেন্ড হল্ট। ওমকার হাসলে কেন? দাঁড়িয়েছে মোবাইল দেখার জন্য, অনেকক্ষণ মোবাইল দেখতে পারিনি। চলো দাঁড়াও, আমরা ভেবেছিলাম শিরডি ঘাট দিয়ে যাব, নাকি চারমাটি ঘাট দিয়ে যাবো, চারমারি ঘাট দিয়ে যাব। নিয়ে এসছে আমাদের শিরডি ঘাটের দিকে। শিরডি ঘাটের রাস্তাটা ভালো। আগের বার আমরা মে মাসে যখন এসেছিলাম তখন একটা জিনিস দেখেছিলাম যে রাস্তায় কাজ চলছে না, হোয়াইট টপিং চলছে। এখন প্রায় 10 থেকে 12 কিলোমিটার খারাপ হবে। লাস্ট টাইমও খারাপ ছিল, কিন্তু রাস্তা কিন্তু বেশ চওড়া আছে না গো, বেশ চওড়া, ভালো একদিকে। হাসান ক্রস করে এতক্ষণে আমরা সাকলেশপুরে আসলাম। প্রায় 4 ঘন্টা হয়ে গেছে না এখন ড্রাইভ করছি। হ্যাঁ, এখন প্রায় 11টা বাজে। আমরা বেরিয়েছি 7:45। হ্যাঁ, 7:45 বেরিয়েছি, আর এখন বাজে 11টা। ঠিক আছে, আরো 4 ঘন্টা 7 মিনিট দেখাচ্ছে। ঠিক আছে, রাস্তা এখন ভালো আছে, রাস্তা কোনো কত খারাপ নেই, যতক্ষণ
খারাপ আছে, হ্যাঁ যেটা খবর পেয়েছি ওয়ার্কস চলছে। এই যে সামনে একটা স্যাম্পল আসছে। না এটা কিন্তু দেখো সাইডে কিছু করছে, পেভমেন্ট মতো না কিছু না, একটা অবস্থা। এরকমই, এটা হচ্ছে স্যাম্পল, এরপরে হচ্ছে রাস্তার মাঝখানে করবে। সেটাই। এটা হচ্ছে 10 থেকে 12 কিলোমিটার ওরকম রাস্তা। টেম্পারেচার কিন্তু বেড়ে গেছে, বেশ ভালো গরম আছে কিন্তু বাইরে না। ব্যাঙ্গালোরে যেরকম এই সময় বেশ 20-21 ডিগ্রি, মানে 11টা 11:30 সময় থাকে, এখানে কিন্তু বেশ টেম্পারেচারটা বেড়ে যাচ্ছে। এখনো চলেছি সাকলেশপুরের মধ্যে দিয়ে না গো, সুইজারল্যান্ড অফ কর্ণাটকা। এখানে ট্রেকিংয়ে আমি শুনেছি অনেকে ট্রেকিং করতে আসে, অবশ্য আমি কোনোদিন আসিনি ট্রেকিং করতে এখানে। আর প্রচুর কফি প্ল্যান্টেশন এদিক ওদিকে দেখতে পাচ্ছি, কতখানি ক্যামেরাতে ধরা পড়ছে আমি জানি না, কিন্তু কফি প্ল্যান্টেশন এখানে সত্যি এটা ভীষণ ফেমাস এখানকার। এবং তার সাথে আছে কার্ডামাম কাল্টিভেশন, এখানে ভীষণভাবে সেটাও হয়। আর কার্ডামামের যে দারুচিনির এটা, তো ডেফিনেটলি সাউথ ইন্ডিয়া ইজ ফেমাস ফর ইটস স্পাইসেস। আমরা আস্তে আস্তে ঘাটের দিকে উঠতে শুরু করেছি, একটু চড়াইয়ে আস্তে আস্তে উঠতে শুরু করলাম। টেম্পারেচার বাইরে রয়েছে এখন অলমোস্ট 22-23 ডিগ্রি। 25, আচ্ছা 25 দেখাচ্ছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। পাহাড়ের গা বেয়ে কিছু কিছু ল্যান্ডস্লাইডস হয়েছে মনে হয় যখন বর্ষাকালটাতে, এবং কিন্তু প্রচুর লাশ গ্রিনারি যাকে বলে সত্যি সেইটাই রয়েছে দুই পাশে, এবং দারুণ সুন্দর। কিছুটা রাস্তা খারাপ পাওয়ার পরে এখন ভালো দেখছি, রাস্তা বেশ চওড়া আছে। আর এই রাস্তায় সাধারণত বাস এদিক দিয়েই যায়, কারণ চারমারি ঘাটে ওইদিকে রাস্তাটা একটু সরু, তো ওই দিক থেকে অ্যালাউ হয় না বাস যাওয়া। লাস্ট টাইম এখান দিয়ে যখন এসেছিলাম তখন ধর্মস্থলা দেখেছিলাম, আমি ধর্মস্থলা যাইনি কোনোদিনও, কিন্তু আগের বার শুধু সেই গেটটাকে ছুঁয়ে গেছিলাম। সামনেই আসছে ধর্মস্থলা একটু পরে। ধর্মস্থলা নিয়ে রিসেন্ট পাস্টে খুব কন্ট্রোভার্সি চলছিল, সেটা নিয়ে আর কিছু বলছি না, গুগল সার্চ করলে অনেক কিছুই পাওয়া যাবে। কিন্তু এইদিকে পাহাড়ের গাটা দেখাই, উফ ভীষণ সুন্দর সিনিক বিউটি, সত্যি এখানে দেখার মতো। এখানে না দেখো ল্যান্ডস্লাইডস মোস্ট প্রবলি হয়েছে, এবং যার জন্য নাকি পাহাড় কেটে পাহাড় কেটেও না হয়তো রাস্তাটাকে চওড়াই করেছে, সেটা একটা হতে পারে। যাওয়ার পরে এখন ওরা কাজ শুরু করেছে। সেটাই। আমার পেছনে একটা বিরাট লাইন আসছে, অবশ্যই কেউই তো আর ওভার ক্রস করতে পারছে না, ওভারটেক করা তো দূরের কথা। আবার কিছুটা যাওয়ার পর যেখানে যেখানে ল্যান্ডস্লাইডস হয়েছে সেই সব জায়গাতেই এরকম খারাপ অবস্থা, নয়তো তুমি দেখো এটার পরে আবার ঠিকঠাক কিছুটা আছে, আবার কতক্ষণ আছে সেটাও কোয়েশ্চেন। আর একটু হলেই বোধহয় লাগতো, কোনো রকমে বোধহয় ঠেকিয়ে বাঁচিয়েছে নিজেদেরকে। এই বাসগুলো এত বাজেভাবে চালায়, বিরাট বড় একটা অ্যাক্সিডেন্ট থেকে বোধহয় বাঁচলো। এবার আমরা ওই যে ধর্মস্থলা রোডে ঢুকছি, এটা তাই তো, এই রাস্তা দিয়ে যাবো।
হলে 32 ডিগ্রি, তো এখন তো আমাকে এখানে দেখাচ্ছে তো 30 ডিগ্রি। তাহলে ওটা মেন রোডে ছিল, যেখানে মেন রোডে তোমার কনক্রিটের কাজ হচ্ছে, হোয়াইট টপিং হচ্ছে, ধুলো বালি ডাস্ট, ওখানে 32 ডিগ্রি হয়ে যাচ্ছে। যেই এখানে একটু ফরেস্ট এরিয়াতে ঢুকলাম, হ্যাঁ অনেক গাছ, একটুখানি কুলনেস আসছে, হ্যাঁ, ওখানে 2 ডিগ্রি কমে গেল। দেখলে কিরকম সত্যি কথা। এই জন্যই বলে না যে গাছ টাছ লাগাও, পরিবেশ আরো বেশি হবে, গ্রিন তো থাকবেই, তার সাথে পলিউশন ফ্রি, তার সাথে টেম্পারেচারটা ড্রপ ডাউন হবে। সত্যি দেখো ভেতরে টেম্পারেচার কতখানি কমে গেছে। ধর্মশালা এন্ট্রি করছি না ওইটা সামনে, সুন্দর করে সাজিয়েছে দেখো। বাহ, এই দিয়া গুলো ওদের রাত্রিবেলা জ্বলে। এগুলো লাইট জ্বলে। হ্যাঁ হ্যাঁ, লাইট। আর দেখতে মনে হয় বেশি বড় দিয়ার মতো না, দেখো তুমি ওই যে স্টেপ বাই স্টেপ দিয়াগুলো। বাহ, এই পাশে হচ্ছে ধর্মশালা, এই জায়গাটা, এইটি হচ্ছে ওদের বড় মন্দিরের গাছ গাছ সবকিছু। এটা হচ্ছে ওদের মেইন এন্ট্রি, এখান দিয়ে যায় সবাই পুজো টুজো দেওয়ার জন্য। পুরো রাস্তাটা খুব সুন্দর করে কালারফুল ভাবে সাজিয়ে এখন কার্তিক মাস বলে। হ্যাঁ, কার্তিক দীপোৎসব তো চলছে পুরোপুরি কর্ণাটকাতে, সেজন্য আরো বেশি। ইউনিক জিনিস না গো, সাধারণত আমাদের কলকাতাতে আলো দিয়ে সাজায়, এখানে বেশ কাপড় দিয়ে কালারফুল কাপড় দিয়ে। পুলিশ স্টেশন ধর্মশালা সুন্দর দেখতে, 5 হোটেল। এই দেখানো আসলে আমি রাস্তাটাকে ক্যাপচার করতে করতে ওইটা হলো। ঠিক আছে, অনেকটা রাস্তা সাজিয়েছে, অনেকটা। হ্যাঁ দেখো, এদিকটাতে আবার অন্যরকম করে সাজিয়েছে। এখনো হঠাৎ ব্রেকের প্রবলেম দেখা দিয়েছে। মারুতি সুজুকি সার্ভিস সেন্টার রাস্তায় পেলাম, সেই মতো একটু ঢুকলাম ওটা দেখিয়ে নেওয়ার জন্য, কারণ এখনও প্রায় 1.5 ঘন্টা রাস্তা আমাদের বাকি আছে। তো দেখি, এটা একটা সার্ভিস সেন্টার, মারুতির এটা সার্ভিস সেন্টার। ওদের কি এখন লাঞ্চ টাইম চলছে নাকি? 1টা থেকে 2টো। এরপরে আমাদের একটা গাড়ি চেক করবো। আর কতক্ষণ বাকি আছে? 5-10 মিনিট, তাই তো? 10 মিনিট। আচ্ছা, ঠিক আছে। হাইওয়েতে বেরিয়ে কি প্রবলেম, কিছুক্ষণ ধরেই ব্রেকের আওয়াজ হচ্ছিল, একটা স্ক্রেচিং সাউন্ড, যার জন্য আমরা খুঁজছিলাম যে মারুতি সার্ভিস সেন্টার কোথায় আছে। কাছাকাছির মধ্যেই পেয়ে গেলাম, সেখানে এখন ওয়েট করছি। একটু পরে গাড়িটা চেক করে জানতে পারবো কি হয়েছে না হয়েছে, কারণ এখনও প্রায় 1.5 ঘন্টা রাস্তা আমাদের ড্রাইভ করতে হবে। 1 ঘন্টা ওয়েট করার পরে তারপরে তারা কাজ শুরু করলো, দেখার জন্য যে আমার ব্রেকে কেন এরকম স্ক্রিচিং আওয়াজটা হচ্ছে। দেখা যাক কতক্ষণে কাজ শেষ হয়। অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে, আমরা এখানে বসে আছি। 3টের সময় পৌঁছানোর কথা ছিল আমাদের মানিপালে। 3টের সময় সার্ভিস সেন্টার থেকে কাজ করে আমরা এখন বেরোলাম।
এখন পৌঁছাতে হবে আরো 1.5 ঘন্টা। তারপরে এবারে 4টে 4:30 তো বাজবে। ওদিকটা বাদুবিদ্রি তো? হ্যাঁ, তো আমরা ওদিকে যেতে হবে। বাহ, আর 40 মিনিট। বেশ, বাবা। হ্যাঁ, মাঝখানে আমাদের 1.5 ঘন্টা নষ্ট হয়েছে, ওই 1.5 ঘন্টা এক্সট্রা আমাদের আরো লাগলো, তাই তো পৌঁছানোর জন্য। আচ্ছা, 4:30 পৌনে 5টা তো হবেই। এটা কোথায় এসে পৌঁছালাম গো? এটা কারকালা। কারকালা, আচ্ছা কারকালা। এটা স্টেট হাইওয়ে 1 বলছে তো? 35 মিনিটস আর 35 মিনিটস কারকালা থেকে, আর 35 মিনিটস। এটা স্টেট হাইওয়ে 1। বাবা, হাইওয়ে ভীষণ সুন্দর অবস্থা, ভালো, সুন্দর। এটা গণিত নগর। গণিত নগর। এটা এখানে কি সবাই ম্যাথস করে নাকি? তাই হবে। অ্যাট লাস্ট পৌঁছালাম মানিপাল। বাবা, হোম টাউন গ্যালারিয়াতে পৌঁছে গেছি। এখন তীর্থাঙ্কর গেছে সব কিছু ফর্মালিটিসগুলো করতে। একটু পরে রুম দিয়ে দেবে। রুমে যাওয়ার পরে একটু ফ্রেশ হয়ে বাইরে কিছু খেতে চলে যাব।